বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের দেশে 19 আজকে রাত্রে আমরা খাবো। আমাদের দেশে এসো হে মাহে রমজান, কালকে থেকে রমজান মাস শুরু। আল্লাহ রমজান মাস যাতে আপনার ইবাদত বন্দেগী সুন্দরভাবে পালন করতে পারি এবং এই ফরজ কাজগুলি বেশি বেশি সম্পন্ন করতে পারি, এই দোয়া আমি চাচ্ছি সকলের কাছে। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আসলে একটু তারার মধ্যেই আছি। হ্যাঁ, আমি অফিসে যেয়ে আবার আপনাদের মাঝে আসবো। আমার মোবাইলে না এই যে ভিডিও করতেছি, হঠাৎ 1 মিনিট পরে আবার কেটে যাচ্ছে। কি মনে হয় সমস্যা হয়েছে। তো আমি দেখলাম যে আমার আল্লাহর নামে কাজ শুরু না করলে, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু না করলে আমার সারাটা দিনই, তো আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছে। আমাদের কাছে এখন অসংখ্য অসংখ্য, এই যে আজকে প্রথম আলোটা দেখবেন, পাত্র চাই কলামে দিচ্ছি। আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, তুরস্ক, সব তো লেখা জানা অনেক টাকা নেয়। সেজন্য এই পাত্রীদের জন্য আমার পাত্র আহ্বান করছি, কারণ সিটিজেন আলহামদুলিল্লাহ বেশ কিছু পাত্রী আসছে যারা কিনা আমেরিকা কানাডায় থাকা অসংখ্য। তো তারা যারা আমার ভাইরা আছে আমেরিকাতে, যদি এই ভিডিওটা তাদের চোখে পড়ে, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু মেয়ে আপনারা ইনশাল্লাহ পাবেন আমাদের কাছে এই মুহূর্তে। মানে যেই পাত্রীগুলি আছে, যারাই আল্লাহ, একটা মেয়ের কারণে কিন্তু একটা পরিবার সৃষ্টি হয়। এই পরিবার মেয়েদেরই তো আল্লাহ তৌফিক দান করেছেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য। যে মেয়েটার ব্যাপার আপনারা সব সময় খুব বেশি খোঁজখবর নিয়ে নেবেন। আমরা মনে করি না যে না, একটা ছেলের চেয়ে মেয়ের বেটার কিনা, সেটা ধৈর্যশীল কিনা এবং সে নামাজি কিনা, এই জিনিসগুলি আপনারা সবচেয়ে আগে দেখবেন। তো আমার অনুরোধ রইল, আপনাদের বিয়ে শাদির দায়িত্ব আমাদের কাছে দেন, ইনশাল্লাহ 100% আস্থা রাখতে পারেন। হ্যাঁ, আপনাদের কি প্রয়োজন? মানুষ প্রয়োজন, উপযুক্ত পাত্র পাত্রী, আর আমাদের প্রয়োজন সামরিক কিছু অর্থ। সেই অর্থটা দিয়েই এই পুরা প্ল্যাটফর্মটা আমাদের পরিচালনা করতে হয়। আমি তো আপনাদের জন্যই আমরা অর্থ নষ্ট করি। তো আপনারা যদি না দেন, আমরা কিভাবে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করব? আমার অনুরোধ রইল যে এত সুন্দর একটা মাধ্যম যদি সব সেক্টরেই থাকে, যে এমুক জায়গায় গেলে এই জিনিসগুলি পাবো, অমুক জায়গায় গেলে আমাদের কর্মসংস্থান পাবো, অমুক জায়গায় গেলে বিয়ে শাদীর পাত্রপাত্রী পাবো, এগুলি কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি হাজার কয়জন মানুষ আত্মীয় স্বজনের জন্য বিয়ে আনে বলেন, কে কার, কিন্তু ভাঙানির ভিতরে কিন্তু এক্সপার্ট। আরেকটা কথা, আমি যেখানেই আত্মীয়তা করানোর জন্য বলি, এটা যাতে চিরজীবন, যাতে অর্থ দিয়ে না, মনের ভিতরের দোয়া, এই দোয়াটা যাতে পাই। এত ভালো কিছু পরিবার দেখা যায় যে, আমি কালকে নিশ্চয়ই অবাক হয়ে গেলাম যে মানুষ মানুষের কত ক্ষতি করে। একটা পরিবারের সাথে, তাদের সাথে মিট করায় আমি নিচে নামছি, ওদের বাসার নিচে নামছি। কীভাবে যেন আরেকটা পক্ষ আমাকে চিনে নিচে এসে, কোথায় আসছিলাম? আমি সেমুক জায়গায় আসছি। দেখেন মানুষ কত বড় খারাপ। তখন আমি জাস্ট আবার কী কাজে, আমি যে বিয়ে শাদির ব্যাপারে, আপু মানে দেখেন এত ভালো একটা, আমি যদি তাদের সাথে না মিশতাম তাহলে আমি এটাই বিশ্বাস করতাম। তাই কারো বিয়ে শাদির খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে
আশেপাশের মানুষ কিন্তু সবাই আপনার ভালো বলবে না। অতএব জেনুইন কিনা সেটা যাচাই বাছাই করে আপনারা বিয়েটা নষ্ট করেন। আর যারা এরকম একটা খারাপ হলেও যখন দেখতেছে যে একটা ভালো সম্পর্ক হচ্ছে, ছেলেটা ভালো মেয়েটা ভালো, অবশ্যই আপনারা ভালো বলবেন। কখনো নিজের ওই হিংসাটা আরেকজনের উপরে চালিয়ে দিবেন না। নিজের ভিতরে যে গুপ্ত একটা হিংসা আছে, সেই হিংসাটার কারণে কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে। তাই কোনো কিছু গুপ্ত রাখবেন না, বলবেন যে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ, আপনারা খোঁজখবর নেন। কিন্তু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আপনার হিংসাটা এটা প্রকাশ করলেন, এটার জন্যও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সবসময় ভালো কাজ করতে হবে। যেখানে আল্লাহ হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, এবং আল্লাহ সবচেয়ে খুশি হয় নাকি দুইটা মানুষকে একত্রিত করলে। তো আপনারা যে যে প্রফেশনে থাকবেন, যে যে অবস্থায় থাকবেন, বিয়ে শাদীর মাধ্যমেই তো পরিবার গঠন হয়। তো এই পরিবার গঠনের ক্ষেত্রে অবশ্যই আপনি কার মাধ্যমে কি দায়িত্ব দিচ্ছেন, কার মাধ্যমে আপনি একটা সন্ধান পাচ্ছেন, সেও আল্লাহ কাছে জবাবদিহিতা মতো তার ভিতরে আছে কিনা, সে আল্লাহর ভয় আছে কিনা সেটাও জেনে নেবেন। কারণ আমি হঠাৎ করে একটা মানুষকে আমি একটা সন্ধান দিয়ে তার লাইফটা শেষ করলাম। আমি কখনোই চিন্তা করলাম না যে আরে আমি তো আমার কিছু টাকা দিবে শেষ। আমার তো লংজিভিটি আছে। আমি তো আমার পূর্বপুরুষ থেকে সবাই পরিচিত, এবং আমার নিজস্ব বাসস্থান, নিজস্ব সব কিছু আছে। আমি তো আপনাদের সামরিক এই অর্থ দিয়ে তো আমার কোনো বাড়ি গাড়ি করবো না। আমি ভালো কিছু খাবারও খাই না। যে খাবারটা দেখেছি রাস্তায় চলতে আমার ব্যাগে, যখন আমি 100 টাকাও থাকে না, তখন একটা মানুষ আসলে আমি যেটা মনে করতেছি যে হ্যাঁ এই খাবারটা একটু খাবো, কিন্তু আমি বলি না, খাবার খেলে তো চলে যাবে, এই মানুষটার কষ্টটা শেষ করি। আমি এটাই সবসময় মনে করি। তো আপনারা কখনো মানুষকে ক্ষতি করবেন না। বিয়ে শাদীর ব্যাপারে আমাদের উপর ইনশাল্লাহ আস্থা রাখেন। মাহে রমজান কালকে থেকে শুরু। আল্লাহ যাতে এই রমজান মাস জুড়ে সারা ভালো ভালো কাজ করতে পারি, রহমত বরকত দান করে। তো প্যারাশানি যাতে আল্লাহ প্যারাশানির মধ্যে রাখো না। রমজান মাস আল্লাহ সারাটা মাস যাতে মসজিদ মাদ্রাসা এতিমখানাগুলি যে আমাকে দায়িত্ব দিয়েছে তাদের জন্য ছোট ছোট করে কিছু দিতে পারি। আর ওই প্যারাশানি যাতে না হয় কাজের জন্য, অর্থের জন্য, আল্লাহ সেই তৌফিক আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রমজান মাস আমি সকলের কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।